নমস্কার প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুগণ, এখন আমি যাচ্ছি কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুগণ, প্রথম ভিডিওটাতে আমি কলকাতা থেকে মালদা অবধি এসেছিলাম। যদি সেই পার্টটা তোমরা না দেখে থাকো তো লিঙ্ক আমি আই বাটন, কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই যে তোমরা প্রথম পার্টটা দেখো। প্রথম পার্টেতে আমি রুট, রাইডিং অ্যাক্সেসরিজ এবং অন্যান্য কিছু কিছু ছোটো ছোটো যাবতীয় ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকের এই ভিডিওটাতে আমি টাইমিং, খাওয়া দাওয়া, সেই সব ব্যাপারে আরও ছোটো ছোটো অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা আজকে শুরু করি। তো ফার্স্টে আমি লাঞ্চ করব। তো লাঞ্চ করবার জন্য আমি এখন একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। এটা হচ্ছে মালদাতে। ব্রেকফাস্ট করে তো খাবার অর্ডার তো করে দিয়েছি। তো আমি অর্ডার করেছি একটা বেবি নান আর ডাল ফ্রাই। এটা আপনার লবণ জল মনে হচ্ছে দেখে, ফ্রাই দেখে কষ্ট বোঝা যাচ্ছে। লবণ জলের প্রলেপটা মারে কিনা ঘাটতিতে ওটাই আপনার সব। আরে দাদা, লবণ জল মারবে এইখানে এইখানে আমি ব্যাপারটা এরকম ধরনের মাটি না, এই সাইডে লবণ জল না মারলে রুটিটা যে লাগাবে ভিতরে লাগবে না। ওই প্রলেপটাই মোটা হয়ে গেছে লবণ জলের। সে ঠিক আছে, সে মানলাম, কিন্তু একটু এটা কে দিল? পরিষ্কার করে তো দেবে। ফার্স্ট টাইম বললাম চেঞ্জ করে আনলাম, সেকেন্ড টাইমও সেম জিনিস। দাদা এতগুলো বলছি, এই দেখুন দাদা, এই দেখুন, এই দেখুন, কিডনিতে স্টোন হয়ে মরবো। তো যেমনটা কি তোমরা দেখলে যে ইনসিডেন্টটা আমার সাথে হলো, অ্যাকচুয়ালি কি হয়েছে জিনিসটা আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তো রেস্টুরেন্টে ঢুকে আমি দুটো বেবি নান এবং একটা ডাল ফ্রাই অর্ডার করেছিলাম। তো ডাল ফ্রাইটা তো অ্যাভারেজ বলবো আমি, অ্যান্ড বেবি নানটা যেটা এসেছিল সেটা অ্যাকচুয়ালি বেবি নান না, ওটা আমাকে তন্দুর নান যেটা হয় সেটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি প্রথমে কিছু বলিনি। যাই হোক, তো তারপরে যখন আমি নানটা খেলাম, আমি জাস্ট অল্প একটু খেয়েছিলাম। তারপরে নানটাতে দেখি নানের পিছন দিকটাতে ছাই লেগে রয়েছে। তো বাইক রাইডে এই সব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এইসব খারাপ যদি খাবার তোমরা খাও অ্যান্ড রাস্তায় যদি পেট খারাপের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা তোমাদের জন্য খুবই ডেঞ্জারাস হয়ে যাবে। তো অবশ্যই এইসব বাইরের রেস্টুরেন্টগুলো থেকে যখন তোমরা খাবার খাবে, খাবারটা একবার ভালো করে চেক করে নেবে যে খাবারটা খাবার মতন উপযুক্ত কি না। কারণ ফুড হচ্ছে এমনই একটা জিনিস যেটা থেকে আমাদের বাইক রাইড করবার জন্য শক্তি এবং এনার্জি দুটোই রিকভার হয়। গাড়ি আসে তো রানীগঞ্জ প্রায় 15 কিলোমিটার বাকি। আমার লোকেশন এখন এখান থেকে 171 কিলোমিটার বাকি, 3 ঘন্টা 25 মিনিট। এখন সময় হচ্ছে 1:50 এবং সবে জাস্ট রায়গঞ্জ এন্টার করেছি। আপাতত এখনও 380 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করে ফেলেছি। এখান থেকে আর প্রায় 170 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। তো এই 380 কিলোমিটার রাস্তার মধ্যে টোটাল আমি দুখানা হল্ট নিয়েছিলাম। একটা হল্ট ফার্স্ট নিয়েছিলাম হচ্ছে বহরমপুরে, প্রায় 170 কিলোমিটারের কাছাকাছি, এবং সেকেন্ড হল্ট যেটা হলো সেটা হলো আমার মালদাতে, প্রায় 320 কিলোমিটার ডিস্টেন্স কভার করবার পরে।
তো দুটোই আমি 30 মিনিটসের মতন হল্ট নিয়েছিলাম। অ্যান্ড এখন আর এইখানে কোথাও দাঁড়াবার প্ল্যান নেই। নেক্সট একদম লাস্ট 100 কিলোমিটারে আমি গিয়ে একটা হল্ট করব। তো এইটা হচ্ছে আমাদের আজকের ডেটের 8 নম্বর টোল গেট। তো এইটা পার করবার পরে আমাদের দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। তো দুটো রাস্তার মধ্যে এই বাবা, এইখানে তো কোনো বাইক যাওয়ার লেনই নেই। যাই হোক, সো NH 12 এখানেই শেষ, ডালখোলা মোড়। তো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য টোটাল দুখানা রাস্তা আছে। একটা রোড আছে ভায়া ডালখোলা এবং আরেকটা রোড আছে ভায়া বোতলবাড়ি। তো বোতলবাড়ি রাস্তাটা দিয়ে গেলে প্রায় কিলোমিটার 20 মতন কম হবে, বাট রাস্তাটা অনেক সরু, একটু ডেঞ্জারাস রাস্তা। বাট যদি তোমরা এই ডালখোলা মোড় হয়ে আসো তাহলে পুরোটাই তোমরা 4 লেন ন্যাশনাল হাইওয়ে পাবে। তো যেহেতু আমার এটা প্রথম রাইড, সেই জন্য আমি এই 4 লেন হাই রোডটা ধরেছি। তো আমি ডালখোলার মোড় থেকে এখন নিলাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। সো ইন কারেন্ট টাইম NH 27 is India's second largest national highway, Silchar to Porbandar highway. So from here, its remaining distance is 100 km and Kishanganj approx 10 to 15 km. So everyone, right now finally we are enter in Bihar. তো এইটা হচ্ছে আমাদের বিহারের কিষানগঞ্জ। তো এই রুটে আমাদের মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার মতন আমরা বিহারের রুট পাবো। আমাদের বাঁ সাইডে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন অ্যান্ড এই রুট। This kind of road is very dangerous for biker. Very dangerous. অনেক স্কিড হয়ে যায় জায়গা। 125 সিসির জন্য তো নয়ই। তুমি যদি স্লো ঠিকভাবে না চালাও না, তুমি স্কিড। তো মোটামুটি ধরে নাও আর 50 কিলোমিটার মতো আছে। একটুখানি রেস্ট নিলাম কারণ কোমরটা ধরে গেছিলো পুরো। ওই রাস্তাটা নিয়ে নিতাম তাহলে আর এই কিষানগঞ্জ হয়ে আসলে আর এতটা কষ্ট হতো না। যদিও বা যাই না, ওইটা স্টেট হাইওয়ে ছিল, ওই রাস্তাটা কেমন হবে, তবুও রাস্তাটা আমার কম হতো, এতক্ষণ হয়তো আমি পৌঁছেও যেতাম হোটেলে। ঠিক আছে, তবুও যাই হোক, বিহারে তো ঢুকলাম অন্তত একবার গাড়িটা নিয়ে, দেখা যাক কী হয়। কিন্তু এই আস্তে আস্তে NH 27-এ আমার কোমরের অবস্থা খুব খারাপ। ব্রিজটা উঠলাম আর ব্রিজ থেকে নেবেই একদম ব্যাস ফালতু রাস্তা, একদম ফালতু। NH 27 লেখা থাকে, তাই তার যে স্টেট হাইওয়েগুলো যেমনি ধরো EM বাইপাস, ভিআইপি তো ছেড়ে দাও, ভালো রাস্তা, EM বাইপাস টাইপাস ওই সবের থেকে একদম জঘন্য রাস্তা, জঘন্য। তো এখন সময় হচ্ছে বিকেল 3:50। তো 10 ঘন্টা 50 মিনিটের একটা লম্বা সময় এবং 550 কিলোমিটারের একটা অতি দুর্গম পথ পাড়ি দিয়ে এখন আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের শিলিগুড়ির বাগডোগরাতে। তো আজকের মতন আমি আমার বাগডোগরার এই হোমস্টেতে নাইটটা স্টে করব এবং টুমরো মর্নিং আমি শিলিগুড়ি থেকে বেরাবো হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমার এই হোটেলের ফেয়ারের ব্যাপারে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য কোন রুটটা তোমাদের সব থেকে বেস্ট হবে সেই সব ব্যাপারেও ডিটেলসে কথা বলবো। তো চলো, আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।